নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবারে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওতে আলোচনা করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নসহ উত্তর। ঠিক আছে, প্রশ্নসহ উত্তর আলোচনা করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো, তোমরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা এই ভিডিওটা যারা দেখছো তা ভালো লাগলে লাইক করে রাখবে। তাহলে আমরা দেখে নিই, প্রথম নম্বর কোশ্চেনে চলে আসছি। প্রথম 1 নম্বর কোশ্চেনে কী আছে? 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি কে লিখেছিলেন? তাহলে অপশনগুলো কী কী রয়েছে? এই অপশনগুলোর মধ্যে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে জিয়াউদ্দিন বার্নি। ওকে, এবং দ্বিতীয় নম্বর কোশ্চেনে আছে, দিল্লির সুলতানের শেষ শাসক কে ছিলেন? তাহলে এই অপশনগুলো কী কী আছে? 1 নম্বর অপশন আছে সিকান্দার লোদি, দ্বিতীয় নম্বর অপশন আলাউদ্দিন আলম শাহ, তৃতীয় নম্বর অপশন আছে ইব্রাহিম লোদি, চতুর্থ নম্বর আছে বাহুলুল লোদি। তাহলে আমাদের উত্তরটা কি হয়েছে এই অপশনগুলোর মধ্যে? এই উত্তরটা হয়েছে 3 নম্বর অপশন, তাই ইব্রাহিম লোদি। ওকে, এখন 3 নম্বর কোশ্চেনে চলে এসেছি। নাসির উদ্দিন ইরাক ছিলেন, অপশনগুলো দেখে নিই। আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ। দ্বিতীয় নম্বর অপশন আছে চিলজে বংশে একজন সুলতান। তৃতীয় নম্বর অপশন আছে একজন সুফি সন্ন্যাসী। চতুর্থ নম্বর আছে গিয়াসউদ্দিন বলবনের একজন মন্ত্রী। এগুলোর মধ্যে আমাদের অপশনের মধ্যে আমাদের উত্তরটা কী হয়ে যাচ্ছে? 3 নম্বর, মানে একজন সুফি সন্ন্যাসী। ওকে, আমার পরবর্তী 4 নম্বর কোশ্চেনে চলে আসি। সুলতান মাহমুদ সব মিলিয়ে কতবার ভারত আক্রমণ করেন? তাহলে এই অপশনগুলোর মধ্যে আমাদের দেখে নিই। 1 নম্বর অপশন হচ্ছে 20 বার, দ্বিতীয় নম্বর হচ্ছে 12 বার, তৃতীয় নম্বর হচ্ছে 17 বার, এবং চতুর্থ নম্বর হচ্ছে 5 বার। তাহলে এই অপশনগুলোর মধ্যে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে 17 বার। এবং 5 নম্বর আসি, 5 নম্বর কোশ্চেনে, অন্তর্বাহী নদী কোনটি? এই নদীগুলোর মধ্যে এক অপশন রয়েছে যমুনা, দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে পেন্নার, তৃতীয় নম্বর হচ্ছে লুনি, চতুর্থ নম্বর হচ্ছে নর্মদা। তাহলে এগুলোর মধ্যে আমাদের উত্তরটা হয়েছে লুনি। এবং পরবর্তী কোশ্চেন 6 নম্বর এসছি, জলঢাকা নদীর উৎস কী? অপশনগুলো দেখে নিই। 1 নম্বর অপশন আছে জেমু হিমবাহ, দ্বিতীয় নম্বর অপশন বিদাং হ্রদ, তৃতীয় নম্বর অপশন চোলমারি গিরিশৃঙ্গ, চতুর্থ নম্বর হচ্ছে জেলেপোলা। তাহলে আমাদের উত্তরটা কি হয়ে যাচ্ছে? বিদাং হ্রদ, মানে দ্বিতীয় নম্বর অপশান। পরবর্তী 7 নম্বর কোশ্চেন চলে আসছি। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? অপশনগুলো দেখে নিই। 1 নম্বর অপশন হচ্ছে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দ্বারা, দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে, তৃতীয় নম্বর অপশন হচ্ছে প্রধান বিচারপতি দ্বারা, চতুর্থ নম্বর হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্যের দ্বারা। তাহলে আমাদের উত্তরটা কী হয়ে যাচ্ছে? 4 নম্বর, রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্যের দ্বারা। ঠিক আছে, এখন 8 নম্বর কোশ্চেনে আসি। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাজ্যপালের হাতে রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক ক্ষমতার অর্পিত হয়ে আছে? তাহলে আমাদের দেখে নিই অপশনাল কী কী রয়েছে। 1 নম্বর অপশানে আছে 365 ধারা, দ্বিতীয় নম্বর অপশানে 154 এক ধারা, তৃতীয় নম্বর আছে 155 ধারা, চতুর্থ নম্বর হচ্ছে 14 ধারা। তাহলে আমাদের এইগুলোর মধ্যে আপনাদের উত্তরটা কী হয়ে যাচ্ছে? দ্বিতীয় নম্বর 154 এক ধারা। ওকে, এখন 9 নম্বর কোশ্চেনে আসি। ভারতের বৃহৎ শিল্পায়ন কোন পরিকল্পনার সময় শুরু হয়? তাহলে কী কী দেখে নিই অপশান কী কী আছে। 1 নম্বর অপশান আছে চতুর্থ পঞ্চবার্ষিকীর পরিকল্পনাকালে, দ্বিতীয় নম্বর অপশান আছে প্রথম পঞ্চবার্ষিকীর পরিকল্পনাকালে, তৃতীয় নম্বর অপশান আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনাকালে, তৃতীয় নম্বর অপশান আছে তৃতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনাকালে। তাহলে আমাদের উত্তরটা কী হয়ে যাচ্ছে? দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনাকালে। ঠিক আছে, আমাদের 10 নম্বর কোশ্চেনে চলে এসেছি। কোন পরিকল্পনার সময় ভারত পরপর 2টি যুদ্ধ লিপ্ত হয়েছিল? তাহলে আমাদের কী কী অপশন হলো দেখে নিই। 1 নম্বর অপশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় নম্বর অপশন আছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং চতুর্থ আছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এগুলোর মধ্যে আমাদের উত্তরটা কী হয়ে যাচ্ছে? উত্তরটা হয়ে যাচ্ছে অপশান 3, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই ছিল আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সহ উত্তর। তোমরা সবাই ভালো থেকো। এই বলে আমরা